3টে, এখন বাজে 3টে। আমরা এখন বেরোচ্ছি। আজকে নতুন একটা রাইড হতে চলেছে, তো আজকে আমরা পুরী যাব। আজকে ডেস্টিনেশন আমাদের পুরী আছে, কাল পুরী থাকবো, পরশুদিন পুরী থেকে আবার বেরোবো শিমলিপাল ঢুকবো। এই হচ্ছে আমাদের রুট। আর তারপরের দিন শিমলিপাল থেকে বাড়ি। এটা আর কি ঠিক করা হয়েছে, দেখা যাক কতটা কি হয়। তো এই আমাদের লাগেজ রেডি। ছোট লাগেজ নিয়েছি, একটা 28 লিটারের আছে, আর এটা 10 লিটারের একটা আছে, নিচে আরেকটা লাগেজ আছে। বাকি কথা আপনাদের সাথে যেতে যেতে হবে, এখন আর টাইম নেই, বেরিয়ে পড়তে হবে। তো টাটা। অল সেট, গাড়ি সেট, এবার আমরা বেরোচ্ছি। এখন মোটামুটি বাজে 3:18, ঠিক আছে। তো মাম ম্যাপ সেট করছে। বহুদিন পর একটা লং রাইডে যাচ্ছি, আজকে প্রায় 500 কিলোমিটার রাইড করব। এখন এটা আমার পাড়ার রাস্তা। তো কালকে খুব বৃষ্টি হয়েছে, মানে গতকাল তার আগের দিন পরপর বৃষ্টি চলছে, যে কারণে রাস্তাঘাটে জল কাদা জমে আছে, দেখতেই পাচ্ছেন। তো যত তাড়াতাড়ি পারছি বেরিয়েছি আজকে, কারণ আমাদের ইচ্ছা আছে সকাল সকাল পুরী ঢোকার, মানে মোটামুটি 10টা-11টার মধ্যে হিসাব তাই আছে। দেখা যাক, বাকিটা ভগবানের ইচ্ছা। এই এখন আমরা সেকেন্ড ব্রিজ উঠে গেলাম, এখন বাজে প্রায় 3:30 হবে। তো সেকেন্ড ব্রিজ দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, যে কারণেই রাতে বেরোনো, যে জ্যাম জট যাতে না পাই। তাও সাঁতরাগাছিতে একটু জ্যাম পেয়েছিলাম, যাই হোক। তো ভালোই গাড়ি টানছি, মোটামুটি বুঝতেই পারছেন আপনারা 70-80তে গাড়ি আছে। আমরা এখন কোলাঘাট এসে গেলাম, এখন বাজে 4:29। ভালোই গাড়ি কিনেছি, প্রায় 1 ঘন্টায় কোলাঘাট ঢোকালাম বাইককে। মোটামুটি 180-90 এর মধ্যে ছিল গাড়ির স্পিড। ভালো ছিল রাস্তার অবস্থা, নাইট রাইডটা আজকে ভালো চলছে। নাইট রাইড ঠিক নয়, 3টের সময় বেরিয়েছি। এখন প্রায় সকাল 7টা বাজে। তো আমি উড়িষ্যা অলরেডি এন্টার করে ফেলেছি, জলেশ্বর পার হয়ে গেছি। আর সামনে ওই যে পোস্টার দেখতেই পাচ্ছেন, প্রায় 210 কিলোমিটার রাইড করার পরে আমরা উড়িষ্যা এন্টার করে গেছি। সামনে বোর্ড দেখতেই পেলেন। একটু আগেই উড়িষ্যা ঢুকেছি, ভিডিও অন ছিল না, যে কারণে টোলগেটটা আপনাদের দেখানো হয়নি। এখানে রাস্তার মাঝে মাঝে এরকম ক্যামেরা উড়িষ্যা ঢুকতেই দেখতে পেয়েছিলাম। তো এখানে স্পিড লিমিট ছিল 60 আপ হলে কেস দিতে পারে। আমি কেস কোনো খাইনি, আমি কখনো 60, কখনো 80, কখনো 100-এও গাড়ি চালিয়েছি। তো সামনে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে গাড়িগুলো এরকম আসতে যাচ্ছে। আরও অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, কিন্তু এটা খুবই মারাত্মক ছিল। পুরো সামনেরটা কিছুই নেই গাড়ির, ড্রাইভারের কী অবস্থা জানি না। উড়িষ্যায় এন্ট্রি করার পরে রাস্তা খুবই ভালো হয়ে যায়। তো দারুণ দারুণ টারম্যাক পেয়েছিলাম, ভেবেছিলাম যে এরকমই রাস্তা পাবো হয়তো। এখন যেরকম দেখছেন খুব সুন্দর রাস্তা, নীল আকাশ, কিন্তু ব্যাপারটা সেরকমও হয়নি। তো অনেক জায়গায় আমরা ডাইভারশন পেয়েছি, প্রায় 20-25 কিলোমিটার রাস্তা আমার আন্দাজে ডাইভারশন আছে। তো একটু দেখে শুনে যাবেন, গাড়ি টানবেন, হঠাৎ করে ডাইভারশন এসে যেতে পারে, সেটা মাথায় রেখে গাড়ি চালাবেন। আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলে দিলাম, কারণ আমার সাথেও হয়েছে। আমি গাড়ির স্পিড প্রায় 80-র কাছে ছিল, হঠাৎ করে সামনে একটা ডাইভারশন এসে যায়, মানে বোঝা যায়নি, যেহেতু ফাঁকা রাস্তা ছিল। আমি চালাচ্ছিলাম যে টাইমটা, সেই টাইমটায় অনেক গাড়ি ঘোড়া কম ছিল। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এখন আমরা বালাসোর ক্রস করছি। তো রাস্তা এরকম অবস্থা ছিল, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রাস্তা ছিল। ওই ডাইভারশন আর ক্যামেরা, বালাসোর ক্রস করার পর থেকে প্রচণ্ড ক্যামেরা বেড়ে যাবে। তারপরে গাড়ি আপনি 70-80-তে চালানো একটু টাফ হয়ে যেতে পারে। আমি তাও একটু কন্ট্রোল করে চালিয়েছিলাম, গাড়ির পেছনে রেখে নিজের গাড়িকে এইভাবে কন্ট্রোল করেছিলাম।
এখন বাজে প্রায় 8টা, আর আমরা এখন বালাসোর পার হয়ে অনেকক্ষণ চলে এসেছি। তো মারাত্মক একটা হিউমিডিটি রয়েছে, কি বলবো, গরম লাগছে কিন্তু বাইরে রোদ অতটা নেই আর ঘাম হচ্ছে। আমাদের কলকাতায় কালকে বৃষ্টি হয়েছে, তো ওখানে ঠান্ডাটা ছিল, যেই বালাসোরটা ক্রস করেছি তারপর থেকে গরমটা লাগে। এইদিকে মনে হয় না বৃষ্টি হয়েছে। তো এখন আমরা টিফিন করব। অনেক খুঁজে খুঁজে পুরি পাওয়া গেছে শেষ পর্যন্ত। ম্যাডাম অ্যাট লাস্ট যে হোটেলে বসে আপনাকে বললাম খাচ্ছি, সেখানে খাওয়া হচ্ছে না। এখন একটা অন্য হোটেলে এসে শেষমেশ পুরি আর সবজি পাওয়া গেছে। হচ্ছে পুরি, হচ্ছে সবজি, তাও পোষাচ্ছে না। বলছে কারি পাতা দেওয়া রয়েছে, কারি পাতা দেওয়া, কারি পাতা। বলছে খিদের চোটে তাই অমৃত লাগবে। কিন্তু আগের হোটেলের থেকে দাম কম বলে, আগের হোটেলে 50 টাকা চাইছিল, যেখানে বিজনেস করছিল। আগের হোটেলের থেকে দামটা কম আছে, ভালো, খারাপ না। কারি পাতাটা ইউজ হচ্ছে বলে খেয়ে নিই, তারপর দেখা হবে। টাটা। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে বাইরে এসে দেখলাম এরকম মেঘ জমেছে আকাশে। কিছুটা পেরিয়ে যে জায়গাটা আমরা এখন আছি, এই জায়গাটার নাম ঠিক আমি বলতে পারবো না, তবে এই নিচে নদীটা হচ্ছে ব্রাহ্মণী রিভার যত সম্ভব। ডান দিকে পাহাড় দেখতে পাচ্ছেন, তো দারুণ জায়গা। এরপরে আসবে চান্ডিখোল। চান্ডিখোল পৌঁছাবার আগেই আমরা এরকম পাহাড় দেখতে পেয়েছিলাম। মাঝখানে পড়েছিল এই রাস্তাটা। তো এখানে মনে হচ্ছে এমার্জেন্সি প্লেন ল্যান্ডের জন্য এই রাস্তাটা করা হয়েছে। এটা একটা রানওয়ে যত সম্ভব আমার মনে হচ্ছিল। তো দারুণ ছিল, স্পিড 100-120, কোনো অসুবিধা হচ্ছিল না। আর এখানে কোনো স্পিড ক্যাম্প ছিল না, যে কারণে একটু গাড়িটা টেনেছিলাম। তো রাস্তাও খালি দেখতেই পাচ্ছ, যে কারণে অতটা ভাবিনি। তো গাড়ি নতুন, একটু টানতে ইচ্ছা হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। সুন্দর ছিল রাস্তাটা, সুন্দর ছিল, কোনো বাম্পার নেই, কিচ্ছু নেই। এত চওড়া রাস্তা, যে কেউ গাড়ি হাতে পাবে, যে গাড়িই পাবে সে টানবে, আশা করি তারও সেই মনে ইচ্ছাটা জাগবে আর কি। তো বন্ধুরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমি বাইক চালিয়ে দারুণ এনজয় পেয়েছিলাম এই রাস্তায়। আশা করি তোমরা দেখেও সেই এনজয়টা পাবে। যারা এখন পুরী যাবে তারা এই রাস্তাটা পাবে, খুব ভালো করেছে এই জায়গাটা। সবাই এনজয় করো, দেখতে থাকো। তো অনেক জায়গায় স্পিড ক্যাম্প ছিল, সে কারণে একটু আস্তে বাইক চালাতে হয়েছে। এখন আমি ভদ্রক এন্ট্রি করছি। এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই ভদ্রক যত সম্ভব আমার মনে হচ্ছে, তাই আপনাদের বললাম। তো ভদ্রক এন্ট্রি করার পরে আর 50 কিলোমিটার মতো রাস্তা ছিল। এই যে সেতুটা, এটা হচ্ছে নেতাজি সেতু। এখন আমরা কটকে আছি। কটকে মহানন্দা নদীর ওপরে এই সেতুটা অবস্থিত। তো দেখতেই পাচ্ছেন ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, মেঘ পুরো ভেসে উঠেছে, বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে। তো আমি ভাবছিলাম তো না ভিজে ভিজে পুরীতে ঢুকতে হয়, কারণ কটক থেকেও পুরী প্রায় 30 কিলোমিটার মতো হওয়ার কথা। আমি যদিও ম্যাপ দেখছিলাম না, আমার মোটামুটি রাস্তা যা মনে ছিল সেই হিসাবে যাচ্ছিলাম, সেই কারণে পারফেক্ট কিলোমিটার বলা আমার পক্ষে সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি কটক শহরের মধ্যে আমরা এখন আছি। একটু জ্যামজট ছিল, কারণ কটকটা একটু ব্যস্ত শহর, তো দাঁড়াতে হয়েছে কারণ বৃষ্টি পড়ছে। রেনকোট পরবো ভাবছিলাম, তারপরে ভাবলাম এই হালকা বৃষ্টিতে আবার রেনকোট খোলা পড়া, সামনে গিয়ে আবার যদি বৃষ্টি না হয়, কারণ সকাল থেকে আমাদের সাথে এরকমই হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন পুরী সামনে লেখা এসে গেছে। যত সম্ভব আর হয়তো 10 কিলোমিটার বাকি আছে পুরীর। মনে হচ্ছে পুরী ঢুকে গেছি। ঠিক আছে, ওয়েলকাম পুরী।
6 কিলোমিটার আর 6 কিলোমিটার বাকি দেখাচ্ছে। গুগলে 3টে দেখাচ্ছিল, কিন্তু প্রায় 11টা সাড়ে 11টার মধ্যেই আমরা পুরী এন্টার করে গেলাম। খুব ভালো চালিয়েছি গাড়িটা। বলছিলামই আপনাদের, আমি প্রায় পুরী ঢুকে গেছি। এখানে বোর্ডে দেখাচ্ছে পুরী আর 6 কিলোমিটার। এখন এই জায়গাটা পুরী এন্ট্রি পয়েন্ট। এখানে একটা সিগন্যাল আছে, এটা পার করে ওপারটায় যেতে হবে, তাহলে বিচের দিকে যাবেন। বাঁদিকে মাসির বাড়ি, ডান দিকে পুরী মন্দির। অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশানে আমরা পৌঁছালাম, হোটেল সোনারগাঁও। যাও গিয়ে ওই বুকিংটা দেখাও, ওইগুলো খুলছি। হাই ফ্রেন্ড, এতক্ষণ গাড়ি চালাবার পরে এই একটু ফ্রেশ হয়েছি, একটু পেট পুজো করতে হবে, তারপরে বেরোবো। বেরিয়ে বিচটা দেখবো কত দূর আছে হোটেল থেকে। আর আজকে একবার মন্দিরে যাব, মন্দিরে গিয়ে বামনের সাথে কথা বলে আসবো। দেখো কেন কাল পান্ডার সাথে কথা বলে আসবো, কারণ কালকে পাবো কি পাবো না জানি না। তো কাল সকালে পুজো দেওয়ার আছে, তারপরে সাইট সিনগুলো করার আছে, তো কালকে হবে না, আজকেই যা করার করে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যে হোটেলটায় আছি এটা হচ্ছে সোনারগাঁও, হোটেল সোনারগাঁও। ভালো, খারাপ না। রুমটা এখন ঘেটে ঘুটে আছে বলে দেখাচ্ছি না, পরে এসে তোমাদের রুমটা দেখাবো, ঠিক আছে? তো যাই খেতে। ম্যাডাম ওখানে রেডি হচ্ছে। ম্যাডাম হলো, একবার এসো না, এই যে একবার এসো ম্যাডাম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।